হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি মেয়োনিজটা ঘরেই বানিয়ে দেখাবো, তেল ছাড়া। দিলাম, ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, এগুলো ফুটে গেছে। আমি অফ করে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এইভাবে বাদামগুলোকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। সব কটা বাদাম এমনি চোখলা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। সব কটা বাদাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 2 কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু লেবুর রস। এটা পেস্ট করে নেব। দেখুন, একটু ঘুরিয়ে নিয়েছি, এতে আরো কিছু মিলাবো। একটু পনির মিলে বানানো পনির, সাথে নুন দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আরেকবার মিক্সিতে ঘোরাবো। দেখুন, আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে। আমি জারটা ভরে নিচ্ছি। এভাবে বানিয়ে নেবেন ঘরেই মেয়োনিজ, তেল ছাড়া। খেতে খুব সুন্দর হয়, সব কিছুর সাথেই খেতে পারেন। তেলে ভাজা কোনো স্ন্যাক্স, ফ্রিজে রেখে সবচেয়ে বেশিও রাখা যাবে। কতটা মেয়োনিজ তৈরি হয়ে গেল। দুটো আলু কেটে এইভাবে টুকরো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে জলটা ছেঁকে নেব। আলুর জলটা ছেঁকে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে এসছে, এবার এইভাবে ম্যাশ করে নিব আলুগুলো। এবার সব আলুগুলো ম্যাশ করে নিব। সব আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। মশলাগুলো এবার এতে মিলাবো। সব মশলাগুলো ঢেলে নিচ্ছি। এবার এগুলো মিক্স করব, সব একসাথে মিক্স করব। কসুরি মেথিটা দিয়ে দেব। কসুরি মেথিটা দিয়ে মিক্স করছি। নুনটা সবার লাস্টে দেব। সব মিক্স করা হয়ে গেলে এবার নুনটাও মিক্স করে দেব। নুনটা দিয়ে এবার মিক্স করে নিলাম। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা মিক্স করবো এতে। 2 চামচ মিলিয়ে দেখে নি, লাগলে আরো দিব। এভাবে কর্নফ্লাওয়ারটা মিক্স করছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার আর লাগবে না, সুন্দর ডোটা তৈরি হয়েছে। এবার এগুলো ছোট ছোট
এরকম বল বানিয়ে যে কোনো শেপ দিয়ে দিলেই হবে। আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আমাদের যার যেমনি ইচ্ছা আপনি শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই করে নেব। সব কটা রেডি হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াই তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার এইভাবে এক এক করে দিয়ে দিব। এক পাশটা হয়ে গেলে আপনারা চাইলে এর উপর দিয়ে বিস্কুটের গুঁড়াও লাগাতে পারেন। আমি দেইনি, আমি এমনি ভেজে নিচ্ছি। সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আরেকবার ছেড়ে দিচ্ছি। এইভাবে তুলে নিচ্ছি। দেখুন আমার স্ন্যাকটা রেডি হয়ে গেছে। সাথে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে সার্ভ করলাম।